আমেরিকার মহাকাশ সংস্থা নাসা আর্তেমিস 2 মিশনে তারা চাঁদে গেছিল। ওই যে চারজন গেছিল, 3জন পুরুষ আর একজন মহিলা গিয়ে এই যে ছবি তুলে আনছে, দেখছেন এই যে ছবি। তো এইটা নিয়ে তো আগেও একটা ভিডিও আমি করছিলাম এবং এটা তো আমার কাছে এডিট করাই মনে হয়, কারণ এই যে নাসা ওই যে দেখেন না পৃথিবীর যে ছবি একেবারে গোল, তাই না, ফুটবলের মতো। তো এইটা তো ভাই ঠিক না। জাকির নায়েক বলছে পৃথিবী নাকি উট পাখির ডিমের মতো। এখন এরা তো উট পাখির ডিম যদি দেখায় তাহলে দুনিয়াভি মানুষ ইসলামে কবুল হয়ে যাবে। ওই জন্যে এরা ওই পৃথিবীর যে আকার ওইটা এডিট করে ওখানে ঢুকিয়েছে। তারপরে এখানে যে বিশাল একটা ক্রেটার বা বেসিন দেখা যাচ্ছে, যেটা নাকি উল্কাখণ্ড, বড় আকারের উল্কাখণ্ড, এই যে চাঁদের পিঠে পড়ার পরে এই ধরনের একটা গর্ত তৈরি হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এখন এখানে আর্তেমিস অভিযানে এই যে নাসা পাঠাইছিল, ওকে ফাইন, কিন্তু এতে এদের মাহাত্ম্য কি সেটাই তো আমি বুঝলাম না। কারণ আরও 15-16 বছর আগে এই বাংলাদেশ থেকে দেলোয়ার সাইদি কি চাঁদে গেছিল না? বাংলাদেশের হাজারে লাখে তৌহিদি জনতা এই সাইদিকে কিন্তু চাঁদে দেখছিল। আপনারা নিশ্চয়ই মানে ভুলে যদি না যান, তাহলে এরা এত রকেট যন্ত্রপাতি হ্যান ত্যান হাবি যাবি, কত তেলেসমাতি, তাই না, কত মানে বিলিয়ন ডলার খরচ করছে কে জানে। তো ওখানে তো অলরেডি কোনো যন্ত্রপাতি, কোনো রকেট ছাড়াই দেলোয়ার হোসেন সায়েদি ওখানে গিয়ে সেখানে রীতিমতো ঘাঁটি গাড়ছিল। এবং সেখানে এই যে আর্তেমিস মানে হলো ওই চাঁদের রানী, মানে চাঁদের দেবী, তাই না, এই যে দেবী দেখতে পাচ্ছেন। তো আর্তেমিস হলে চাঁদের দেবী। সেখানে দেলোয়ার হোসেন সায়েদি ওই দেবীর সাথে দেখা সাক্ষাৎ করছিল কিনা কে জানে। পরবর্তীতে তো আর আমরা অত কিছু জানি না। আর সে তখন তো ওই দেলোয়ার হোসেন সায়েদি আবার ইয়েতে ছিল, জেলের মধ্যে ছিল। তো এই দেবী দেখতেও খারাপ না, কি বলেন? ওই ইসের মতোই তো লাগে, হুডের মতোই লাগে না? তো যাই হোক, এখন এইখানে এই যে দেখা যাচ্ছে এই যে পৃথিবীতে নেমে আসতেছে আর্তেমিস 2 যে অভিযাত্রী, তারা এখন ক্যাপসুলে করে যে পৃথিবীর দিকে নেমে আসতেছে, দেখছেন। এই জন্য এই যে পৃথিবীর দেখাচ্ছে, উপরিভাগ দেখাচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে। এখনই দেখা যাবে যে তারা ওই যে ক্যাপসুলে করে নেমে আসবে এবং অবশেষে ওই যে প্যারাশুটে করে ওই যে প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়া সান দিয়েগো উপকূলেই ওখানে তারা নামবে। এই দেখছেন তো কত তেলেসমাতি, তাই না, কত কায়দা কানুন, কত কি। অথচ আমাদের দেলোয়ার হোসেন সায়েদি কোনো কিছু ছাড়াই চাঁদে চলে গেল, কি যায় নাই। এখন তাহলে এই জিনিসগুলা এই যে নাসা কেন জানে না বা তাদেরকে কেন জানানো হয় না? তার তো এই সমস্ত প্যারাশুটও লাগে না, এই রকেটও লাগে না, কিছু লাগে নাই, দিব্যি চলে গেছিলো, কি যায় নাই, আবার ফিরেও আসছে। অথচ এই যে আর্তেমিসের এই যে 4 জন নভোচারী, তারা যে নামতেছে দেখেন কত তেললেসমাতি। ওই যে ছোটো যে ক্যাপসুল ওটা দেখা যাচ্ছে, তারপর ওই যে 3টা প্যারাশুট বের হয়ে ওটার গতি আস্তে আস্তে ধীর করে দিচ্ছে, ধীর গতিতে আস্তে আস্তে এসে ওই যে নামলো, দেখছেন। ওই যে ওই মানে প্রশান্ত মহাসাগর, ওই যে ক্যালিফোর্নিয়ার পাশে সান দিয়েগো আছে, ক্যালিফোর্নিয়াতে সান দিয়েগো বলে একটা জায়গা আছে, ওই প্রশান্ত মহাসাগরের উপকূলে শহরটার নাম, ওরই কাছাকাছি এক জায়গায় ওই যে নামছে, ওই যে নামলো। তো আমরা দেখলাম। তো এরা যে এত তেললেসমাতি করলো, এদের তো বাংলাদেশে আসা উচিত, তাই না? দেলোয়ার হোসেন সায়েদি মারা গেছে, কিন্তু তার দল জামাত ইসলাম নিশ্চয়ই কলাকুশলগুলো এখনও তাদের আয়ত্তে আছে। কীভাবে দেলোয়ার হোসেন সায়েদি কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই, কোনো রকম অ্যাপারেটাস ছাড়াই, কোনো রকেট ছাড়াই, কথা নেই বার্তা নেই, হুট করে চলে গেল চাঁদে। তাহলে চাঁদের মালিক তো দেলোয়ার হোসেন সায়েদিকেই বলা যায়, তাই না? মানে দুনিয়ার নিয়ম কি, যে বা যারা নতুন কিছু আবিষ্কার করে তার মালিক তো তারাই হয়। তাহলে এদের আগে তো দেলোয়ার হোসেন সায়েদি তো চাঁদ আবিষ্কার করেছে, তাই না? এবং রীতিমতো সেই চাঁদের রানী
বা দেবী আর্তেমিস, হ্যাঁ তাকেও তো কি করছে কে জানি, দখল করছিল নাকি তাও তো জানি না, বলে নাই তো। তাহলে এখানে নাসার এমন তেললেস মাতিটা কি, সেটা এটাই তো আমি বুঝলাম না। এইটা নিয়ে দেখি ব্যাপক শোরগোল, নানা কথা, মানে বিশাল কিছু একটা করে ফেলছে, আমি তো বুঝলাম না। যেখানে আমাদের বাংলাদেশের একজন হুজুর দেলোয়ার হোসেন সায়েদী কোনো যন্ত্রপাতি ছাড়াই, যানবাহন ছাড়াই চাঁদ জয় করে সেখানে রীতিমতো ছিলও তো, তাই না? তারপরে অক্সিজেনও লাগে না, মাস্কও লাগে না, কিচ্ছু লাগে নাই, কোনো কিছু ছাড়াই তো চাঁদে কতদিন থাকছিল তাও তো জানি না। তবে আমার মনে আছে যে তখন এটা নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল। তো যাই হোক, এখন হঠাৎ করে যেটা নাকি অলরেডি বাংলাদেশের হুজুর আবিষ্কার করছিল, সেইটা নাসা কী কারণে আবিষ্কারের জন্য উঠে পড়ে লাগলো, এটা তো ভাই আমার মাথায় ঢুকছে না। মানে এদের ইয়েটা কি, মানে উদ্দেশ্যটা কি? এরা কি জোর করে সব কিছু দখল করতে চায়? আমেরিকার ধান্দাই তো সব কিছু যে জোর করে দখল করতে চায়, তাই না? এই যে ইরান যুদ্ধ লাগিয়ে দিল, এই হরমুজ প্রণালী তুমি কি মাতবাড়ি করবো? মাতবাড়ি করবো আমরা, অর্থাৎ সব কিছু জোর করে দখল করতে চায়। তো আমেরিকা কি এখন চাঁদও জোর করে দখল করতে চায় নাকি? ওটা তো আমাদের। দেলোয়ার হোসেন সায়েদী তো বাংলাদেশের মানুষ, তো ওইটা যদি দেলোয়ার হোসেন সায়েদী আবিষ্কার করে থাকে বা সেখানে গিয়ে যদি দখল করে থাকে, তাহলে ওটা আমাদের সম্পদ না। তো এখন আমেরিকা কি আমি জোর করে আমাদের কাছ থেকে এটা দখল করতে চাই কিনা বুঝলাম না। তো এই যে এই নভোচারীরা এসে এই মহাসাগরে নামলো, এরপর তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে নানা রকম পরীক্ষা টরীক্ষা করবে যে ওরা কোনো দূষিত কোনো কিছু নিয়ে আসলো টাসলো কিনা কে জানে। শুনছি চাঁদের বুকে নাকি এখন বসতি টসতি গাড়বে। তো বসতি গাড়বে, ওখানে তো বায়ুমণ্ডল নাই, তাহলে বসতি কেমনে গাড়বে? সেটা তো একটা জটিল অবস্থা, তাই না? তবে হ্যাঁ, এই চাঁদের বুকে কিন্তু অনেক সম্পদ আছে, যেগুলো পৃথিবীর মানুষ যদি কালেকশন করতে পারতো তাহলে অনেক উপকার হতো। যেমন উদাহরণস্বরূপ এই চাঁদের বুকে কিন্তু ভারী পানি আছে। ভারী পানি বোঝেন তো? পানির রাসায়নিক নাম কি? H2O, তাই না? H2O মানে হাইড্রোজেন দুইটা পরমাণুর সাথে একটা যদি অক্সিজেন থাকে তাহলে এটাকে বলা হয় পানি। এখন এই যে নর্মাল যে পানি, সেই পানির যে H অর্থাৎ হাইড্রোজেনে থাকে একটা মাত্র প্রোটন কেন্দ্রে। কিন্তু ওই চাঁদের যে পানি আছে, ওই পানিতে ওই হাইড্রোজেনের কেন্দ্রে মানে পরমাণুর কেন্দ্রে একটা প্রোটনের সাথে আর একটা এই নিউট্রনও আছে, এবং এই জন্যেই ওটা ভারী পানি বলা হয়, যেটা নাকি শক্তি উৎপাদনের জন্য খুব জরুরি প্রয়োজন, এবং যেটা দিয়ে কিন্তু হাইড্রোজেন পরমাণুর মতো মানে হাইড্রোজেন বোমার মতো বিস্ফোরণ ঘটানো যায়। কিন্তু আসলে ওইটাও বড় কথা না। বড় কথা হচ্ছে ওই ভারী পানি কালেকশন করতে পারলে পৃথিবীতে কিন্তু অফুরন্ত শক্তির উৎস তৈরি করা যেত। অর্থাৎ এই যে এখন যে তেল গ্যাসের উপরে আমরা যে ব্যাপকভাবে নির্ভর করি না, এটা দরকার পড়তো না। এখন এই জন্যে কিনা এখন এই অভিযানটা চালানো হচ্ছে কে জানে। দেখা যাক, বুঝি তো না। এখন আমাদের চাঁদ এখন আমেরিকা দখল করে নিবে, এটা তো ভাই সহ্য হচ্ছে না। কি আর করব বলেন। ধন্যবাদ।